জানো ফ্রেন্ড, আমার খুব ভয় করছে। কেন চিনি? ভয় করছে কেন? ডক্টর ব্যানার্জি যদি তোমায় এই অবস্থায় দেখে কি ভাববে বলো তো? ও তো সারা গায়ে আবি লেগে আছে। আপনার কিছু হয়নি তো? আসলে এরকমটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি আপনার থালাটা তুলে দিচ্ছি। তুমি স্নান করে আবির্গুলো মুছে নাও, আর ডক্টর ব্যানার্জি এসে দেখলে বকবে। চলো 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 চলো। কি হলো চিনি? তুমি দাঁড়িয়ে পড়লে যে? চারু, চারু কি হয়েছে আপনি এরকম করছেন কেন? আজ তুমি এসেছ? মা, মা, ওনাকে এরকম দেখাচ্ছে কেন? মানে দাদুভাই, দাদুভাই আগে তুমি বসো, তারপর আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। হ্যাঁ, বসো বসো। হে রাধা মাধব, তুমি রক্ষা করো। এখন কি হবে? মা, তুমি সত্যি করে বলো, উনি কোথায় গেছিলেন? কেন আর্য? কেন আবার? আমি রাধা মাধবের মন্দিরে গেছিলাম, ওখানে উনি ছিলেন না, তাই ফিরে এলাম। আর্য, তুমি কি হচ্ছেটা কি? সামলাও নিজেকে। এই, তুই ছাড়। তোকে সামলাও নিজেকে। আমি তো খাই না পড়ি। হ্যাঁ, সামলাও করছে। চারু, এরকম করে না চারু। তুমি কাকে কি বলছো বলো তো? হ্যাঁ, এই একটু লক্ষ্মী সোনা মেয়ে হয়ে বসো। হ্যাঁ, চুপ করে বসো। কাকিমণি, দাদাভাইকে এবার সত্যিটা জানাতে হবে। তুই কি বলছিস অংশু? এছাড়া আর কোনো উপায় নেই। কি বলছে বল? আমি ঠিক বলছি, তোমরা বুঝতে পারছো না সিচুয়েশনটা। এটা করিস দাদাভাই, অংশু প্লিজ। তুই কিছু মনে করিস না। মানে কি বলছিস কি তুই? আসলে আমার একটা বড় ভুল হয়ে গেছে, জানিস? অংশুতে কোন ভুলের কথা বলছিস? আমি জানি না তুই কিভাবে রিয়াক্ট করবি, কিন্তু এই মুহূর্তে তোকে এটা জানানোটা খুব দরকারি। অংশু প্লিজ। তুই কিন্তু কিছু ভুল বুঝিস না। অংশু কি বলি বল না, কেন ভুল বোঝার কথা বলছিস? কি হয়েছে কি? আসলে এক মিনিট। বলছি শোনো না, এদিকে শোনো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলতে চাচ্ছিলে তুমি দাদাভাইকে? তুমি বুঝতে পারছো না চুমকি, দাদাভাইকে এটা জানানোটা জরুরি। তার থেকেও বেশি জরুরি হচ্ছে তোমার মুখটা বন্ধ রাখা। তুমি আমার মুখ কেন বন্ধ করতে চাইছো আমি সেটাই তো বুঝতে পারছি না। সব কিছু জেনে বুঝেও যদি তুমি না বোঝার ভান করো, তাহলে তুমি আলাদা করে আর কি বোঝাবো আমি? চুমকি, আমি যেটা করছি সেটা ঠিক করছি, কারণ এই মুহূর্তে এটা না করলে অনেকটা দেরি হয়ে যাবে। অংশু, কি শুরু করলি এটা? হ্যাঁ, কি হয়েছে বল? না, এখানে সব ঠিক আছে। হ্যাঁ দাদা, তোকে যেটা বলছিলাম। হ্যাঁ, কি বলি বল, আমি শুনতে চাই। কোন ভুলের কথা বলছিস? আসলে আমারই ভুল, জানিস। আমি না রান্না করে একটা স্পেশাল শরবত রেখে ফেলেছি, আমার সেটা খেয়েই বৌদিমণি নেশা হয়ে গেছে। হ্যাঁ, ওই হোলির পার্টির জন্য বন্ধু বান্ধবদের জন্য আমি একটা স্পেশাল শরবত বানিয়েছিলাম, আর সেটা রাখা ছিল রান্নাঘরে। কিন্তু বৌদিমণি খেয়ে নেবে কি করে? ও বাবা, বুঝতে পেরেছি। চারু উপোস করেছিল তো ওর জন্য আমি একটা শরবত বানিয়েছিলাম। আমি আবার ওটা অংশুর ওই স্পেশাল শরবতটার পাশেই রেখে দিয়েছিলাম, আর ও বোধহয় ভুল করে উনি খেয়ে ফেলেছেন, তাই তো? সত্যি চারু,
আপনার শরবতের জবাব নেই। আপনি ভুল করে অংশু বানানো শরবতটা খেয়ে ফেললেন। তবে অংশু, তোকে এর জন্য থ্যাঙ্কস বলতে হবে। কেন? এই যে তুই শরবতটা বানালি তাই উনি খেলেন, আর উনি শরবতটা না খেলে এভাবে ওনাকে দেখতে পেতাম না। কি অদ্ভুত, তাই না? একটা মানুষ নেশা করলে একেবারে বদলে যায়। যেমন এখন ওনাকে দেখে বোঝাই যাচ্ছে না যে উনি চারু। দাদা ভাই, কোথায় যাচ্ছিস? তুমি কাকে জিজ্ঞেস করে ওনাকে বাইরে নিয়ে গেছিলে চিনি? ডাক্তারবাবু, আপনি চলে এসেছেন? চিনি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। তোমাকে ওনাকে কে বাইরে নিয়ে যেতে বলেছিল? কি হলো? তোমার ঠাম্মির জন্যই আজকে তুমি মাথায় উঠেছো। তোমার ঠাম্মির প্রশ্রয়তেই তুমি এতটা অবাধ্য হয়ে গেছো যে কারুর কোনো কথা শুনবার প্রয়োজন পর্যন্ত মনে করছো না। তুমি ওনাকে নিয়ে বাইরে একা কেন গেছিলে? কি হলো বলো? ঠাম্মিকে সঙ্গে নিয়ে যাওনি কেন? ডাক্তারবাবু, আপনি ওকে শুধু শুধু বকাবকি করছেন। ওর বা মাসিমার কারোর কোনো দোষ নেই। মাসিমা যেতে চেয়েছিলেন, আমি বলেছিলাম আমি একা পারবো। বাহ, আপনি চাইলেন আর ও আপনাকে নিয়ে বাইরে চলে গেল। আমাকে কেউ কিছু জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলো না। আজকে যদি আপনার কোনো বিপদ হয়ে যেত মিসেস মল্লিক, তাহলে কে আপনাকে সামলাতো? চিনি, কিন্তু এখন ক্যামেরা দিয়ে কি করবি? আরে বাবা, ক্যামেরা যে কাজটা করে সেটা করব। কি হলো? মেমোরি কার্ডটা কোথায়? তবে আপনি ভালো আছেন দেখে খুব ভালো লাগলো। আপনার মুখের এই হাসিটুকুর জন্যই তো রাধা মাধবের কাছে আমার পুজো দিতে চান। বাতি